আরে ওই যে সইনা মই কি নাম, ও কিন্তু তোর পথের কাঁটা, এটা কিন্তু আমি বলে দিলাম। ওকে ঢুকতে দিবি না, ঢুকলেই কিন্তু ওর সম্পত্তির যে সমস্ত অংশগুলো আছে সেগুলো চেয়ে বসবে। আচ্ছা আচ্ছা শোন এদিকে, তুমি মেয়েকে এসব কথা কেন বলছো বলো তো? হ্যাঁ, ও তো এই সংসারের বউ, সংসারে সবাইকে নিয়ে থাকবে, এটাই তো বউয়ের কর্তব্য। এসব কুট বুদ্ধি তুমি কেন দিচ্ছ মেয়েকে? আচ্ছা ননদ যদি এখানে আসে, অসুবিধাটা কোথায়? সে কথা বলছে তবে। আরে বাবা, ও তো শুধু ননদ নয়, ও তো এই বাড়ির আধা সম্পত্তির ভাগীদার। মা তুই কিন্তু এই ভুলটা করিস না মা, ঢুকতে দিবি না, আমি বারবার করে বলছি ঢুকতে দিবি না। বরং ওর যে প্রাপ্য সম্পত্তিটা না, ওর প্রাপ্য সম্পত্তিটা তুই কি করে তোর হাতের মুঠোয় করে নিতে পারিস সেটা দেখ। থাক বাবা, আমার সংসারে আমি কি করব কি করব না তা নিয়ে তোমাকে এত মাথা ঘামাতে হবে? ওরে মারে মারে মা, আমি তোর বাপ, মা বাপ, আমি তোর ভালোর জন্য এই কথাটা বলছি মারে। দোহাই তোমার, দয়া করে এত ভালো তোমার চাইতে হবে না। বৃষ্টি বৃষ্টি, তুমি কেন দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বোঝাতে পারছো না ওকে? কি বোঝাবো আমি? বোঝাবে ব্যাপার, তুমি গিয়ে বলবে যে লাহিড়ি বাবুর কাছে যে ক্যাশের চাবিটা আছে, সেই ক্যাশের চাবিটা ওনার কাছ থেকে নিয়ে ওরা যা আমার কাছে দিয়ে দেয়, সেই কথাটা গিয়ে বলবে। যাও গিয়ে বলো না, বলো না। মা বাবা তোমাকে কি বলছে? না রে মা, এমন কিছু নয়, ওনাকে বলছিলাম বৃষ্টি যে তো বাবা বলছিল ও যে লাহিড়ি বাবু আছে না, ওর কাছে যে ক্যাশের যে চাবিটা আছে, সেটা সেটা তুই যদি তোর তোর বাবাকে একটু দিস। মা এইসব তুমি কি বলছো? ওই ক্যাশের চাবি তো বাবাকে দেওয়া যাবে না। ওই ক্যাশের চাবি যার দায়িত্বে রয়েছে তাকে আমি বেশি বিশ্বাস করি। আমার বাবাকে বিশ্বাস করা যায় না, জানো তো মা। আমার বাবা আর আমার শ্বশুর মশাই, এই দুটো মানুষের মধ্যে একজনকেও বিশ্বাস করা যায় না। বৃষ্টি, এতে কি কথা বলছিস মা? আচ্ছা তোর তোর বাবার কথা না তুই ছেড়ে দে, কিন্তু কিন্তু তোর শ্বশুর মশাই, উনি তো একটা আদমরা মানুষ, পক্ষাঘাতগ্রস্ত একটা মানুষ, ওনার তো কোনো সারই নেই, কিন্তু কিন্তু ওনাকে বিশ্বাস করা যায় না মানে? না মা, কিছু না কিছু না। তুই যে কখন কি বলছিস, সত্যি আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কিচ্ছু ঢুকছে না আমার। আরে একটা মৃত প্রায় মানুষ, একটা যার কোনো সার নেই, তাকে বিশ্বাস করা যায় না? তুই কি বলছিস মা? তোর কি মাথা খারাপ হয়ে গেল? বৃষ্টি বলছে অনিক মুখার্জিকে বিশ্বাস করা যায় না। আশ্চর্য, কেসটা কি? কথাটা কেন বলে গেল বৃষ্টি? নিজের শ্বশুর মশাইকে বিশ্বাস করা যায় না কেন? दाल में जरूर कुछ काला है, जरूर कुछ काला है। মা চকলেট খাবো, মা চকলেট খাবো, কিনে দাও না। চকলেট তো দেওয়া যাবে না। দেখ, তুই আমাকে বলেছিস রং কিনবো, রং কিনে দিয়েছি, পিচকিরি কিনে দিয়েছি, চকলেটের বায়না কিন্তু চলবে না। মা প্লিজ একটা চকলেট খাবো। চকলেট খেলে কিন্তু একটাও দাঁত থাকবে না, সব দাঁত পড়ে যাবে। আর তোর বাবা বারণ করেছে চকলেট কিনে দিতে। বাবা তো সব সময় বারণ করে, তুমি তো বাবার কথা সব সময় শোনো না। কি দুষ্টু মেরে তুই! এখন চুপচাপ বাড়ি চল, নইলে কিন্তু তোর ভালো মিমি আবার চিন্তা করতে বসবে। চল। মা ওই দেখো রাহি আন্টি। আন্টি মামা তুমি কেমন আছো?
আমি খুব ভালো আছি। জানো আন্টি, আমি না অনেক রং কিনেছি, আবিরও কিনেছি। তাই নাকি? হ্যাঁ, আমি পিঙ্ক কালারের আবির কিনেছি, ইয়েলো কালারের আবির কিনেছি, আর রেড কালারের আবির কিনেছি। আর পিচকিরি কেননি? হ্যাঁ তো, পিচকিরি দুটো কিনেছি। আচ্ছা, কাকে কাকে রং দেবে? কেন, বাবাকে রং দেব। দেখো না, আমি আর মা মিলে বাবাকে কেমন রং মাখিয়ে ভূত করে দেব। কিরে সই, তুই নাকি ওর বাবাকে রং মাখিয়ে একেবারে ভূত করে দিবি? ওর বাবা আমার সঙ্গে রং খেলবে না। কেন? ওর বাবা তো কলির কেষ্টরে, আর কলির কেষ্ট রাধিকার সাথে রং খেলবে না তা আবার হয়? সব জেনে শুনে তুমি কি করে এই কথাগুলো বলছো রাহি দিদি আমি জানি না। তুমিও খুব ভালো করে জানো যে কে আসল রাধিকা। তোমার সঙ্গেই রং খেলবেন উনি। না রে, আমার সাথে রং খেলবে না। আমি বলছি তো রাহি দিদি, তোমার সঙ্গেই রং খেলবে। এতদিনে আমি মানুষটাকে একটু হলেও চিনেছি জানো তো। তুমি দেখো, ঠিক পালিয়ে গিয়ে তোমার ঘরে ঢুকে তোমাকে কিরম রং মাখিয়ে ভূত করে দেয়। তাই বুঝি? তবে আমি নিশ্চিত জানিস, ও বাড়ি থেকে বেরোতে চাইলেও ওকে একজন বাড়ি থেকে বেরোতে দেবে না। কে দেবে না বলো? কেন? তোদের মণিমা। জাগে ছাড়ে সব আজে বাজে কথা, এখন ছাড়। তুই বরং মামামকে নিয়ে বাড়ি যা, কালকে খুব মজা করে রং খেলিস। আর পারলে বরকে একদম আঁকড়ে আঁচড়ে বেঁধে রাখিস, এমন ভাবে আঁকড়ে ধর যাতে ওর আমার কথা কোনোদিনও মনে না আসে। তাই বুঝি? তাহলে বলো তো যে তুমি কার জন্য রং কিনেছো, কার সঙ্গে রং খেলবে বল? ওমা, আমি দাদার সাথে রং খেলবো না? না, তুমিও ভালো করে জানো যে দাদাটা তোমার বাহানা। আসলে তো তুমি আমার বরের সঙ্গে রং। আন্টির বর কেন হবে আমার বাবা? আমার বাবা তো তোমার বর, তাই না আন্টি? হ্যাঁ মামা, তুমি ঠিকই বলেছ, আমার মায়ের বর। সই, আমি এখন চলি রে, অনেক দেরি হয়ে গেছে। আর তাছাড়া তোরাও এখন বাড়ি যা। আমার দাদা আবার বাড়িতে এসে যদি আমাকে না দেখতে পায় না, পুরো হুলুস্থুলি বাঁধিয়ে দেবে। আমি আসি। এবার তোমার দাদার একটা বিয়ে দিয়ে দাও। তাই দেবো ভাবছি। আসি রে। একটা কথা তোকে বলি, কাল যদি সত্যি ইতিহাস আমার কাছে আগে আসে, আমি কিন্তু তোকে ঢুকতে দেব না। যতক্ষণ না প্রথম রংটা তোকে দিচ্ছে, ততক্ষণ ওকে আমি কিছুতেই রং দিতে দেব না। কেন? তুই তোর সন্তানের মা, আর তুমি ওনার স্ত্রী। স্বপ্ন হারালো অন্য কেউ, ফুল সাজে লাল চিনিতে কেউ, স্বপ্ন হারালো অন্য কেউ, মালা বদল সাত পাখি দূরদানি রামাবো, ছায়া ছায়া মন রাত গভীর, তার চোখের তারায় অন্য শরীর। মা, কি হয়েছে তোমার? কিছু না তো, চল। होली है
মিলন, কাল সকালে আমি কিন্তু একটু বেরোবো। কোথায় যাবে? আমার একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা শোনো, তোমাকে বাজারে যেতে হবে। কাল যা যা রান্না হবে তার লিস্ট করে আমি ওই বাজারের লিস্টটা শিবুর কাছে রেখে দিয়েছি। হ্যাঁ, তুমি কিন্তু তাড়াতাড়ি বাজারে চলে যেও, লেট করো না কিন্তু। কাল কিন্তু মাম্মা মাটন খেতে চেয়েছে। মণিমা, বলছি রঘুদা জিজ্ঞেস করছিল কাল কি রান্নার ব্যবস্থা করবে। ওকে বলে দাও কাল শুধু মাংস ভাত হবে। হ্যাঁ, হবে না, হবে না, হবে না। দোলের দিন শুধু মাংস হবে না, ফিশ ফ্রাই হতে হবে, সোনা মুগের ডাল হতে হবে, আর তার সঙ্গে তোপসে মাছের ফ্রাই। আমি কিন্তু চিলি চিকেন খাবো। বাহ, খুব ভালো। কেউ বলছে তোপসে মাছ, কেউ বলছে চিলি চিকেন, কেউ বলছে ফিশ ফ্রাই, কেউ বলছে। আচ্ছা দোলের দিন এত রান্না করা সম্ভব? তা তুমি তো আর রান্নাটা করবে না, করবে তো শিবু নালে রঘুদা। চুপ কর। ও সই, একটা কাজ করো তো, ফ্রিজে যত রুই মাছ আছে সেটা বার করে আজকে একটু ঝোল করে রাখো। আচ্ছা মিলন, মাম্মাম কিন্তু বারবার করে গোলাপ জামুন খেতে চেয়েছে, কাল বাজার থেকে আনতে ভুলবে না একদম, মনে থাকে যেন। তাহলে আমি মাছের ঝোলটা করে ফেলি। সই। হ্যাঁ মণিমা, একটা কথা শুনে যাও তো। হ্যাঁ বলুন। কাল তুমি সন্ধেবেলায় বাড়িতে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? কি হলো বলো? একটু বেরিয়েছিলাম। দেখো সই, তুমি বাড়ির বউ, কাউকে কিছু না বলে এবং হুটহাট বেরিয়ে যাবে না। বাড়ি থেকে বেরোবার সময় অনুমতি নিতে হতো। এখন যদি আমি বাড়ি থেকে বেরোই তাহলে আমাকে অনুমতি নিয়ে বেরোতে হবে? হ্যাঁ হবে, তার কারণ তুমি এবারের বউ। আচ্ছা, অনুমতি নেওয়ার কথা বলছো কেন? বলো যে ইনফরমেশন রেখে বেরোবে, তাই তো? দেখো মিলন, তুমি খুব ভালো করে জানো যে আমি ঘুরিয়ে নাক দেখানো পছন্দ করি না। এখন থেকে যেখানে যাবে বাড়িতে পড়ে যাবে, কথাটা মনে থেকে যাবে। যাও। ইয়াস, তোমার তো আমার কথা বলার আছে, একটু এদিকে এসো। কি কথা? ইয়াস, কাল দোল, আমি চাই কাল সারাটা দিন তুই বাড়িতে থাকিস। আমি কেন এই কথা বলছো কেন? তার কারণ আমি চাই তোর হাতের প্রথম রং যেন সইয়ের গায়ে পড়ে, অন্য কারো গায়ে নয়। আমি আসবো।
এ কি তুমি এই দোলের দিন সকালবেলা? হ্যাঁ, এলাম। আসলে তোমার জন্য কয়েকটা টুকিটাকি জিনিস নিয়ে এলাম, সঙ্গে একটু আবিরও এনেছি। না 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 মোহন, তুমি তো জানো আমি দোল খেলি না। এমনই একটা দোলের দিনে আমার সমস্ত সম্পর্ক চুকিয়ে বকিয়ে আমি থাক না। আজ এই সমস্ত কথা নাইবা বললে, সেদিন সই এসেছিল। হ্যাঁ। তুমি কিছু বলনি তো? না, সইকে কিন্তু কখনো কিচ্ছু বলো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দেখবে তখন আবার কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে পড়ে। কিসের কেউটে? আমি বিষধর কেউটে? না না, তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে? প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে কথাটা সেভাবে বলতে চাইনি। দেখো, রাগ করো না। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও। না, আমি এখান থেকে কোথাও যাব না। কেন? কেন? আমি তো অত ধনী নই যে তোমরা বলা মাত্র আমি যখন তখন যেখানে সেখানে বাড়ি ভাড়া করে চলে যেতে পারবো। আমি টাকা দেব। তোমার পয়সা আমি কেন নেব বলো তো? আমার টাকা নয়, মিলন চ্যাটার্জির টাকা। মিলন চ্যাটার্জির পয়সা আমি স্পর্শও করব না। আমি বুঝি, সবটা বুঝি। কিছু বোঝো না, কিচ্ছু বোঝো না তুমি, কিচ্ছু বোঝো না, কিচ্ছু বোঝো না। আমি জানি না তুমি কি বোঝার কথা বলছো, কিন্তু দেখো এটা তো ঠিক যে সব সত্যিটা কিন্তু এখনো কেউ জানে না। তিয়াস জানে না, মিলন জানে না, এমনকি বাবাও জানেন না। যদি সব সত্যিটা জানাজানি হয়ে যায় তাহলে কি হবে একবার ভাবতে পারছো? ও, বুঝেছি। শোনো, আচ্ছা তোমার বাড়িতে এলাম, এক কাপ চা খাওয়াবে না? খাও। আর আজ কিন্তু তোমার কাছে আমি আর একটা জিনিস চাই। কি? তোমার গলার গান শুনবো আজ। আমার গলার গান? কিন্তু আমি তো আর গান গাইতে পারি না মহুল। আমি গান ভুলে গেছি, ভুলে গেছি আমি গান। এখন গান গাইতে গেলে শুধু আমার গলা থেকে কান্না বেরিয়ে আসে। প্লিজ গাও না, একবার বাইরে তাকিয়ে দেখো। বসন্ত এসেছে, গাছে গাছে কোকিল ডাকছে, সমস্ত পৃথিবী রঙে রঙে রঙিন হয়ে উঠেছে।